ইকো পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটিতে অনেক ঘোরা হলো। এইবার একবার এসে ঘুরে যান হাওড়া সদ্য নির্মিত ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে। আমি এখন সেই ইকো পার্কেই দাঁড়িয়ে আছি। আর আপনারা যদি এখানে আসতে চান তো কীভাবে আসবেন, টাইমিং কী আছে, টিকিট প্রাইস কী আছে, সমস্ত তথ্য দেবো এই ভিডিওতেই। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। আগে আমি পার্কটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর সমস্ত তথ্য দিচ্ছি। এই হলো পার্কের এন্ট্রি গেট। আমি এই গেট দিয়ে ভেতরে ঢুকেছি। আর এইখানে যেটা দেখছেন এই হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটলাম। আর টিকিট কেটে ভেতরে ঢোকার পর দেখুন এই দিকে একটা রাস্তা চলে গেছে, এই দূরে। আমি সমস্তটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এই দিকে দেখুন, এই দিকেও একটা রাস্তা চলে গেছে। চলুন আগে এই পাশটা থেকে ঘুরে আসি, তারপর এই দিকটা যাচ্ছি। এখানটা দেখুন কতটা সুন্দর করে সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রাস্তাটা দেখুন কতটা দূর অবধি চলে গেছে। আপনারা চাইলে পুরোটা হেঁটে আসতে পারেন। আর সামনে কিন্তু এরকম বসার জায়গা করা রয়েছে, আপনারা চাইলে বসতেও পারবেন। আর চারিদিকে কত গাছগাছালিতে ভর্তি। চলুন এই সামনেটা থেকে একটু ঘুরে আসি। এখানে পরপর দেখুন কত বসার জায়গা করা রয়েছে। এখানে রয়েছে, ওই পাশটা রয়েছে, মানে দূর অবধি যত দূর দেখা যাচ্ছে তত দূর কিন্তু পরপর বসার জায়গা করা রয়েছে। আর সামনেই দেখুন এখানে একটা ঝিল রয়েছে। এই ঝিলটা হচ্ছে শিবাজির সঙ্গে ঝিল নামে পরিচিত। খুব সুন্দর লাগছে দেখুন এই যে ঝিল, তার সামনে এরকম বড় বড় বিল্ডিং, খুব সুন্দর দেখতে লাগছে। আর পার্কটা তো মানে পুরো সবুজের সমাহার, গাছপালা দিয়ে ভর্তি। আর এই সামনেটা দেখুন কত মানে ফুল গাছ লাগানো রয়েছে। এগুলো হচ্ছে সব জবা গাছ, মানে ফুল ফোটেনি এখনও, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। চলুন সামনেটার দিকে যাই। এই যে লম্বা রাস্তাটা আপনাদের দেখালাম, সেই লম্বা রাস্তার আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এইখানটা দেখুন ঘেরা রয়েছে, আর ওইদিকে দেখুন কাজ চলছে। হয়তো আগামী দিনে পার্কটা আরও বড় করাবে, সেই জন্য এখানটা ঘিরে দিয়ে ওইদিকে কাজ চলছে। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তার সাইডে সাইডে কিন্তু এরকম লাইট লাগানো আছে দেখতে পাচ্ছেন। তো সন্ধ্যেবেলা কোনো অসুবিধা হবে না, তো লাইটের ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখুন বসার জায়গা তো অনেক করা রয়েছে, যেটা আপনাদের প্রথমেই বললাম। আর জায়গাটা কিন্তু শান্ত নিরিবিলি আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর সাইড দিয়ে বাইরের একটা রাস্তা চলে গেছে, যেখান দিয়ে মানুষজন যাতায়াত করছে। চলুন এবার ওই দিকটা আমরা ঘুরে আসি, যেখানে বাচ্চাদের পার্কের ব্যবস্থা রয়েছে। এখানে রাস্তার দুধারে দেখুন কত সুন্দর সুন্দর বাহারে গাছ লাগানো রয়েছে। এদিকেও রয়েছে, মানে এদিকে বলে নয়, গোটা রাস্তাটার দুধারে কিন্তু এরকম বাহারে গাছ দিয়ে সাজানো রয়েছে। আর এখানেও দেখুন বড় বড় বাহারে গাছ লাগানো রয়েছে, যেগুলো খেজুর গাছের মতো দেখতে। ছোটদের পার্কে যাওয়ার আগে আপনাদের ইনফরমেশনটা দিয়ে দিই, আপনারা এখানে কিভাবে আসবেন। তো যারা মধ্যহারার বাসিন্দা রয়েছেন তারা হয়তো অনেকেই কম বেশি এই পার্কটার সম্বন্ধে জানেন। এই পার্কটার আগে নাম ছিল ইকো উদ্যান। পার্কটা বন্ধ হয়ে যায়, পরে হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই পার্কটা ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক নাম দিয়ে নতুন করে আবার চালু করে। আর পার্কটার টিকিট প্রাইস হচ্ছে মাত্র 5 টাকা। আর যারা ইয়ারলি প্যাকেজ নিতে চান তাদের জন্য হচ্ছে 200 টাকা। আর এখানে আসতে গেলে যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছেন তারা 72 নম্বর বাসে উঠে পড়ুন হাওড়া থেকে। এই পার্কের বাইরেই, একদম গেটের বাইরেই 72 নম্বর বাস স্ট্যান্ড। একদম বাস থেকে নেমেই পার্কে ঢুকে যেতে পারবেন। আর যারা সাঁতরাগাছি বা রামরায়তলার দিক থেকে আসতে চাইছেন তো তাদের জন্য বলবো, তারা মানে স্টেশনের বাইরে অনেক টোটো পেয়ে যাবেন। টোটোকে বলতে হবে শিবাজি সংঘ যাবো। শিবাজি সংঘ বা শিবাজি সংঘের ঝিল সবাই চেনে। টোটোকে বললি একদম পুরো পার্কের যে গেটের বাইরে কিন্তু আপনাদেরকে পৌঁছে দেবে। এখন আমরা চলে এসেছি বাচ্চাদের যে পার্ক, সেই পার্কের সামনে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক স্লিপ করা রয়েছে, দোলনা করা রয়েছে। আমি সামনাসামনি গিয়ে দেখাবো আপনাদেরকে, বাচ্চারা অনেক খেলছে। তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই পার্কের সমস্ত কিছুই ন্যাচারাল। দেখতে পাচ্ছেন এখানে যে সোলার সিস্টেমটা রয়েছে, এখানে যে সমস্ত লাইট জ্বলে সব কিন্তু এই সোলারের মাধ্যমেই জ্বলে। আর এখানে দেখুন একটা ফোয়ারা রয়েছে, তো ফোয়ারাটা এখন চলছে না, হয়তো মেনটেন্যান্সে রয়েছে। ফোয়ারার ওখানে কোনো জলও নেই, আগামী দিনে হয়তো ফোয়ারাটা চলবে। বাচ্চাদের পার্কের ভেতরেও দেখতে পাচ্ছেন কত বসার জায়গা করা রয়েছে। আর এখানে দেখুন স্লিপ রয়েছে। আর এখানে দেখুন ছোটো ছোটো বাচ্চারা দোলনা চড়ছে। দেখুন এই যে ঘোড়ার যে দোলনাগুলো বাচ্চারা চলছে। আর এখানে দেখুন একটা জিরাফ রয়েছে। আর জিরাফের এখানে কিন্তু স্লিপ করা রয়েছে, এখান থেকে বাচ্চারা ওই পাশ দিয়ে উঠে আর এখানে কিন্তু যেমন স্লিপ চড়তে পারবে। এখানেও দেখতে পাচ্ছেন সোলার সিস্টেম লাগানো রয়েছে। আর এখানে দেখুন একটা মুখোশ রয়েছে, এই মুখোশের মধ্যে দিয়ে কিন্তু যাতায়াত করতে পারবেন। কত সুন্দর দেখতে লাগে দেখুন, খুব সুন্দর করে সাজানো। আর এখানে আর রয়েছে একটা বট গাছ, অনেক বিশাল বড়। গরমকালে আসলে এখানে বসে রেস্ট নিতে পারবেন। ওখানে ভেতরে কিন্তু বসার জায়গা করা রয়েছে। আর এইখানেও রয়েছে বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি, বিভিন্ন রকমের স্লিপ, দোলনা। এই পাশেও রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই পাশটা দেখুন, এই পাশটা কিন্তু বাচ্চাদের জন্য আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি রয়েছে, মানে ভ্যারাইটিস রকমের অ্যাক্টিভিটি রয়েছে। বাচ্চাগুলো সেগুলো কিন্তু করছে। দেখুন ওইখানে একটা বাচ্চা উঠছে। আর এখানে অ্যাক্টিভিটিগুলো খুব সুন্দর সুন্দর। আর এখানে যে দোলনা রয়েছে, ওইদিকেও বাচ্চারা উঠছে, ওইদিকেও বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, খুব মজা করছে এখানে বাচ্চারা এসে। এই যে দেখুন এখানে দেখুন, এই যে স্লিপ চড়ছে। পার্কটা যে খুব বড় সেটা আমি বলবো না, ছোটই, কিন্তু খুব ভালো, সুন্দর করে গোছানো আছে, সাজানো রয়েছে। আপনারা আসতে পারেন, মাত্র 5 টাকা। একবার এসে ঘুরে যান, আশা করি ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে আসুন, তারা খেলবে। অনেক রকম মানে অ্যাক্টিভিটি রয়েছে তাদের জন্য, খুব ভালো লাগবে। আর এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, মহিলা পুরুষ সব আলাদা আলাদা সেপারেট ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। কোনো রকম কোনো অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছেন একটা ময়ূর করা রয়েছে। আর চারদিকটা দেখুন কত সুন্দর,
ফাঁকা নিরিবিলি আর গাছগাছালিতে ভর্তি, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানকার পরিবেশটা আরও ভালো লাগছে, কারণ এই যে ঝিলটা রয়েছে, এই ঝিলের সামনে এই যে বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, তার পাশে এই যে ঝিল, এটার জন্য এই জায়গাটাকে আরও খুব সুন্দর করে তুলেছে। আর এখানে দেখুন বসার চেয়ার রয়েছে, বিভিন্ন রকমের চেয়ার রয়েছে, গাছপালা দিয়ে সাজানো, খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা। এইখানে দেখুন একটা নোটিশ দেওয়া আছে, আগামী 25শে ডিসেম্বর সোমবার বড়দিন উপলক্ষে ইকো পার্ক খোলা থাকবে, তার পরিবর্তে 26শে ডিসেম্বর মঙ্গলবার পার্ক বন্ধ থাকবে। তো আপনারা যারা রিসেন্টলি আসতে চাইছেন তো তারা আসতে পারেন, তবে এই নোটিশটা দেখে নিলেন 26 তারিখ বন্ধ থাকবে, সেই বুঝে আপনারা এখানে আসবেন। ওই দিকের রাস্তা আপনাদের যে পাহাড়ে গাছগুলো দেখেছিলাম, বলছিলাম খেজুর গাছের মতো লাগানো আছে, দেখুন এইখানে দেখুন সারি সারি পরপর লাগানো রয়েছে, সেই ওই মাথা থেকে শুরু করে একদম এই যে শেষ হয়েছে এই মাথা অবধি কিন্তু পরপর দেখুন একইভাবে লাগানো রয়েছে। এই যে লাস্ট মাথা দেখতে পাচ্ছেন, মানে এই জায়গাটা, এখান থেকে পার্কটা শুরু হয়েছে, তারপর এই দিকে একটা রাস্তা চলে গেছে, যেটা আমাদের প্রথমে ভিডিও দেখালাম। তারপর এইখান দিয়ে একটা রাস্তা এরমভাবে এসে পুরোটা এরমভাবে এসছে, তারপর দেখুন এই দিকে আবার একটা রাস্তা এরম চলে গেছে। এইভাবে রাস্তাটা ধরে আপনারা পুরো পার্কটাকে ঘুরে দেখতে পারেন। আজকের এই হাওড়ার ইকো পার্কের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চেষ্টা করবো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবার। তো চলুন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।